আসলে লেন্স কি সবসময় এরকম গোলাকারই থাকে নাকি অন্য রকমও হতে পারে, এর মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা? অবশ্যই ভিন্নতা রয়েছে। প্রথম লেন্সটি যখন আবিষ্কৃত হলো, আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই আধুনিক লেন্স কেমন দেখতে। লক্ষ্য করো, মাঝখানের যে বৃত্তাকার অংশটি, এটাকে বলে অপটিক। এই জায়গা দিয়ে আমরা দেখি। আর পাশের যে নীল জায়গাটি দেখছো, এটি হচ্ছে হ্যাপটিক, অর্থাৎ লেন্সটিকে তার অবস্থানে ধরে রাখে। শুরু হয়েছিল শক্ত লেন্স দিয়ে, এবং লেন্সটি বসানো হয় আমাদের চোখের ভেতরে স্বচ্ছ প্রাকৃতিক লেন্সের যে প্রাকৃতিক অবস্থান পেছনের প্রকোষ্ঠে। তখনকার প্রযুক্তি ছিল এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, অর্থাৎ প্রায় 12 থেকে 14 মিলিমিটার জায়গা কাটা হতো, 7 থেকে 10টি সেলাই দেবার প্রয়োজন হতো। এখনকার যে ম্যানুয়াল পদ্ধতি, তার নাম হলো স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। সেখানেও প্রায় 7 থেকে 10 মিলিমিটার জায়গা কাটতে হয় এবং ছানিটাকে আস্ত বের করে আনতে হয়। এই দুটি পদ্ধতিতেই ইনজেকশন দিয়ে অপারেশন করতে হয়, অবশ করতে হয়, ব্যান্ডেজ লাগে এবং কালো চশমা পরতে হয়। এই যে দুটি লেন্স, এটি হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার লেন্স, অর্থাৎ কোনো কারণে লেন্স পেছনের প্রকোষ্ঠে বসানোর জায়গাটি যদি দুর্বল থাকে বা বসানো না যায়, তখন আমরা চোখের সামনের প্রকোষ্ঠে এই লেন্সগুলো বসাতে হয়। এগুলো শক্ত লেন্স। এটি হচ্ছে দেখো অ্যান্টেরিয়র চেম্বার লেন্সটি কর্নিয়া এবং আইরিসের সংযোগস্থলের কোণকে ভর করে এই লেন্সটি বসে আছে। আইরিস সাপোর্টেড লেন্স, চোখের ভেতরের আইরিসের উপরে বসানো আছে, অর্থাৎ এটি হচ্ছে আইরিস সাপোর্টেড অ্যান্টেরিয়র চেম্বার লেন্স। স্ক্লেরাল ফিক্সিং আইওয়েল, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে চোখের সামনের প্রকোষ্ঠে যদি আমরা অ্যান্টেরিয়র চেম্বার লেন্স বসাই, পরবর্তীকালে চোখের চাপ বেড়ে যেতে পারে, অর্থাৎ সেকেন্ডারি গ্লোকোমা হতে পারে। এখন লেটেস্ট টেকনিক হচ্ছে গ্লুড আইওয়েল টেকনিক, ডক্টর আমার আগারওয়ালের। আরেকটি হচ্ছে ইয়ামানি টেকনিক, ডক্টর ইয়ামানি ফ্রম জাপান। সবচেয়ে লেটেস্ট লেন্স হচ্ছে এখন আমরা যেটা ব্যবহার করি ফোল্ডেবল লেন্স, অর্থাৎ নরম লেন্স। যেহেতু এখন আমরা ফেকোএমালসিফিকেশন করি মাত্র 2 মিলিমিটার ছিদ্র দিয়ে, ছানিটাকে টুকরো টুকরো করে ভেঙে গলিয়ে বের করে নিয়ে এসে ওর ভেতর দিয়ে আমরা লেন্স বসিয়ে দিই। আমার হাতে লক্ষ্য করো, এটা একটা ইনজেক্টর সিস্টেম। এখন প্রিলোডেড লেন্স পাওয়া যায়, অর্থাৎ এর ভেতরেই নরম লেন্সটা ভাঁজ করা অবস্থায় থাকে, আমরা শুধু চোখের ভেতরে বসিয়ে দিই। লক্ষ্য করো যে ইনজেক্টর সিস্টেমের মাধ্যমে নরম ভাঁজ করা লেন্স চোখের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এখনকার ফেকো সার্জারিগুলো কোনো রকম ইনজেকশন ছাড়াই টপিক্যাল অ্যানেস্থেসিয়া, অর্থাৎ শুধুমাত্র ড্রপের মাধ্যমে চোখে অবশ করেই ফ্যাকো সার্জারি করা হয়। কোনো রকম ইনজেকশন, ব্যান্ডেজ, কাটাছেঁড়া কিছুই লাগে না। যে সবচেয়ে উন্নত প্রযুক্তির ফ্যাকো মেশিন, সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল টেকনোলজি ফ্রম অ্যালকন ইউএসএ। আরেকটি উন্নত প্রযুক্তির ফ্যাকো মেশিন, সেটি হচ্ছে হোয়াইট ইজ দ্য সিগনেচার এলিপস ফ্যাকো প্রযুক্তি ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ। কনস্টেলেশন ইনফিনিটি সিস্টেম, এটি মূলত রেটিনার অপারেশনে ব্যবহৃত হয়, কিন্তু এর মধ্যে ইনফিনিটি ফেকো সিস্টেম আছে, অর্থাৎ কোনো রোগীর যদি ছানি সমস্যা এবং চোখের রেটিনার সমস্যা থাকে, তাদের কম্বাইন্ড অপারেশন করা হয়, তখন এই মেশিনটি ব্যবহার করা হয়। যে এই সমস্ত উন্নত ফ্যাকো প্রযুক্তির জন্য একটি উন্নত অপথ্যালমিক অপারেটিং মাইক্রোস্কোপের প্রয়োজন। এটি হচ্ছে অপমি লোমেরা 700 কার্ল জাইস মাইক্রোস্কোপ, যেটি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট মাইক্রোস্কোপ। সবচেয়ে উন্নত প্রযুক্তির যদি ফ্যাকো সার্জারি করতে হয়, তাহলে সবচেয়ে উন্নত প্রযুক্তির ফ্যাকো মেশিন এবং উন্নত প্রযুক্তির মাইক্রোস্কোপ প্রয়োজন নির্ভুল ফ্যাকো সার্জারির জন্য, যেটা আমরা আমাদের হসপিটালে ব্যবহার করছি। ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর করে বলছিলেন যে উন্নত মানের একটা ফ্যাকো সার্জারির জন্য উন্নত মানের ফ্যাকো মেশিন এবং মাইক্রোস্কোপ প্রয়োজন। স্যার, আপনি লেন্সের মধ্যে কিছু ভিন্নতার কথা বললেন, আর কোনো প্রকার ভেদ আছে কিনা লেন্স? চলো ছবি দিয়ে দর্শকদের বুঝিয়ে দিই। কিছু লেন্স রয়েছে যেগুলো ক্লিয়ার লেন্স বা স্বচ্ছ লেন্স, কিছু কিছু লেন্স রয়েছে ইয়েলো লেন্স, অর্থাৎ হলুদাভ লেন্স। ডিজাইনের দিক থেকে কিছু লেন্স রয়েছে প্লেট হ্যাপটিক লেন্স, অর্থাৎ ফ্ল্যাট সমতল। আরও কিছু লেন্স রয়েছে যেটি হচ্ছে লুপ হ্যাপটিক। এখানে হ্যাপটিকগুলো দেখো লুপের মতো। প্রচলিত যে লেন্সগুলো সেগুলো স্ফেরিক্যাল লেন্স, ফলে কম আলোতে রাতের বেলা দেখতে সমস্যা হয়, কারণ তাদের স্ফেরিক্যাল অ্যাবারেশন বা বিচ্যুতি বেশি। কিন্তু ডান দিকের ছবিতে দেখো অ্যাসফেরিক বা ফ্ল্যাট লেন্স, চ্যাপ্টা লেন্স, সেগুলো যদি আমরা বসাই তাহলে কম আলোতে রাতের দৃষ্টিগুলো চমৎকার হয়। ধন্যবাদ স্যার, আপনি বলছিলেন বিভিন্ন ধরনের লেন্সের কথা। তো এই লেন্সগুলো বসালে কি একজন রোগী সব দূরত্বেই দেখতে পাবে? না, সব দূরত্বেই দেখতে পাবে না। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। প্রচলিত যে লেন্সগুলো বসাই সেগুলোকে বলে মোনোফোকাল লেন্স, অর্থাৎ এই সমস্ত লেন্সের একটি পাওয়ার থাকে। সাধারণত আমরা দূরের জন্য টার্গেট করি, কিন্তু কাছে পড়তে গেলে চশমা লাগে। টরিক ইন্ট্রাকুলার লেন্স, তুমি জানো যে আমরা চোখের চশমাতে অনেক ক্ষেত্রে সিলিন্ডার পাওয়ারের লেন্স ব্যবহার করি। কেন করি? চোখের কোনো একটা বিশেষ অক্ষ বরাবর লেন্সটি একটু বেশি বক্র থাকে। ঠিক সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা এখন ইন্ট্রাকুলার লেন্সের ভেতরেও সেই সিলিন্ডার লেন্সটিও আমরা সন্নিবেশন করলে একজন মানুষের অপারেশনের পরে সিলিন্ডার পাওয়ারের চশমা লাগে না। প্রেস বায়োপিক লেন্স, অর্থাৎ এই লেন্সগুলোতে অনেকগুলো রিং বসানো থাকে। এর ফলে একজন রোগী
দূরে এবং কাছে সব জায়গাতেই দেখতে পান। এটাকে বলে প্রেসবায়োপিক লেন্স। ধন্যবাদ স্যার।